আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 5 এর যারা যারা আছো কিংবা ক্লাস 4 এর হয়তোবা থাকতে পারে, সবাইকে স্বাগতম লব্ধির ম্যাথ ক্লাসে। তো আজকে আমরা যে টপিকটা কভার করব সেখানে আমাদের আহ, মূল পাঠ্য বইয়ের যে একটা চ্যাপ্টার আছে, চার নিয়ম সংক্রান্ত সমস্যা বলে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, এবং এর সাথে আমরা কিছু ঐকিক নিয়ম রিলেটেড প্রবলেম দেখব। তো আমরা আর দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করব, এবং তোমাদের সবাইকে আনমিউট করে রাখা হবে। যখন যার কোনো কোশ্চেন থাকবে তোমরা হ্যান্ড রাইজ করে তোমাদের কোশ্চেন করতে পারবে, যেহেতু তোমরা অনেকেই এর আগেও লব্ধিতে ক্লাস করেছো। এবং যদি আজকে কেউ নতুন থাকো, কোনো প্রবলেম নাই। অলরাইট, সো আমি খুব শীঘ্রই আমাদের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এবং ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আশা করছি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো। আচ্ছা, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? একটু রেসপন্স করলে বেটার হয়। Yes, sir. ওকে, সো আমি এর আগের ক্লাসেও প্রথমে এই স্লাইডটা রেখেছিলাম যে একজন পড়ছে এবং তারপরে স্লাইডে আরেকজন লিখছে। সো আমরা যেহেতু ম্যাথ ক্লাস করব, আমাদেরকে মনে রাখতে হবে আমরা টপিকটা বুঝবো এবং সাথে সাথে এইটা প্র্যাকটিস করব। শুধু এইটা অথবা শুধু এইটা করলে হবে না, দুইটাই আমাদেরকে একসাথে করতে হবে, অর্থাৎ বুঝতে হবে দেন প্র্যাকটিস করতে হবে। অলরাইট, তো সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। এবং আমাদের আজকে আমরা ম্যাথ ক্লাস করব, এবং আমাদের যে টপিকটা থাকবে সেটাতে আমি যাচ্ছি, বাট তার আগে আমি ছোট করে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত হাসান, এবং এটা আমার মোটামুটি অনেক আগের ছবি। আমি যখন ক্যাডেট কলেজে পড়তাম, তো আমি পাবনা ক্যাডেট কলেজে পড়েছি 2014 থেকে 2020 সাল পর্যন্ত, এবং বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট, যেটাকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বলা হয়। অলরাইট, তো আমাদের ক্লাসের কিছু নিয়মাবলী যেগুলো তোমরা হয়তোবা সবাই জানো, এবং তোমরা সবাই আমার চেয়েও স্মার্ট। সেটা হচ্ছে আমরা একসাথে কখনোই অনেকজন কথা বলবো না, এটাতে যেমন তোমাদের প্রবলেম হবে, টিচার হিসেবে আমারও প্রবলেম হবে। তো আমরা চেষ্টা করবো হ্যান্ড রেইজ করতে, এবং হ্যান্ড রেইজ করার পরে আমি তোমাদের থেকে তোমাদের কোশ্চেন গুলো শুনবো। অলরাইট, তো আমাদের আজকের টপিক হচ্ছে ফোর অপারেশনস। ফোর অপারেশনস বলতে কি বোঝাচ্ছি? যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। এবং বাংলায় যদি আমরা বলি, চার প্রক্রিয়া যেটা আছে যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা। অলরাইট, তো আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের সিরিয়াল অফ অপারেশনস। অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাচ্ছি, আমার কাছে যদি একটা ম্যাথ থাকে যেখানে একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো জিনিসই আছে, এবং সাথে কিছু ব্র্যাকেট আছে, তখন আমি কোনটার পরে কোন কাজ করব, সেই ক্ষেত্রে আমি কি করব সেই জিনিসটা আমরা একটু এট ফার্স্ট বুঝে নিব। অলরাইট, তো এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে BODMAS, বডম্যাস বলা হয়, অনেকে হয়তো বা জানো। এটা আমরা ইউজ করি এই সিরিয়ালটা মনে রাখার সুবিধার্থে। আমি রিপিট করছি, মনে রাখার সুবিধার্থে। এটা যদি কেউ মনে না রাখো, নিজের মতো করে মনে রাখো, তাও হবে, বাট বেটার ওয়ে হচ্ছে তুমি যদি এইটা বদমাস মনে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, সো বদমাসের প্রত্যেকটা দ্বারা কি বোঝায় আমরা একটু একে একে দেখি। তো প্রথমে আমাদের বি, বি দ্বারা আমরা বুঝবো ব্র্যাকেটস। তো ব্র্যাকেট তো অনেক ধরনের আছে, আমরা কোন ব্র্যাকেটের কাজ তাহলে আগে করব? তো ব্র্যাকেটের সিরিয়ালটা হচ্ছে, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব, এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, আর ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট। এরপরে যে ওটা দেওয়া হচ্ছে বদমাসের ও, ও দ্বারা আমরা বুঝবো এটাকে ইংলিশে বলা হয় অফ, আর বাংলায় বলা হয় এর। তোমাদের যদি কখনো একসাথে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে এর বা অফ থাকে,
যদিও তোমাদের এটার ইউজ তেমন নাই, তাহলে আমরা ব্র্যাকেটের পর সেইটার কাজ করব। অলরাইট, এরপরে কি আছে? ডি। ডি দ্বারা আমরা বোঝাচ্ছি ডিভিশন, বা বাংলায় যেটাকে আমরা বলবো ভাগ। তো ভাগ চিহ্ন দেখতে কেমন আমরা সবাই জানি। ভাগ চিহ্ন দেখতে এরকম হতে পারে, অথবা এইভাবে স্ল্যাশ দিয়ে বোঝানো যায়, অথবা এইভাবেও বোঝানো যায়। অলরাইট, এরপরে কি আছে? এম। এম তে আমরা কি বুঝবো? আমরা একটু রেসপন্স করি তো, এম তে কি বুঝি আমরা, বলো তো? Multiplication. ভেরি গুড, মাল্টিপ্লিকেশন। Multiplication. মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা বাংলায় বলছি গুণ। এবং গুণ চিহ্ন কিরকম আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে এরকম। এখন তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে এই ভাগ, গুণ এবং এর এই তিনটার কাজ, যদিও সিরিয়ালে আমরা এটা মেনে চলি, বাট অ্যাকচুয়ালি এটা যে কোনোটা আগে পরে করলে প্রবলেম হয় না। বাট তোমরা চেষ্টা করবে, তোমরা যেহেতু ক্লাস 5-এ, তোমরা এখনো অনেক ক্লাস বাকি আছে বড় হতে, তো তোমরা চেষ্টা করবে এই সিরিয়ালটা সবসময় মেনটেন করো। বাট একবার যখন বড় হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে আমাদের এই তিনটার মধ্যে যে কোনো কাজ আগে পরে করলে তেমন একটা প্রবলেম হয় না। বাট আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটের কাজ আগে করতেই হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, এরপরে এ আছে। এ দ্বারা আমরা বুঝি কি বলতো? অ্যাডিশন, যেটাকে আমরা বাংলায় বলি, Addition. যোগ। এবং যোগ চিহ্ন দেখতে কেমন? এইরকম। আর ফাইনালি শেষে আছে এস। আচ্ছা, তাইবা হ্যান্ড রেজ করেছো, তাইবা বলো কোনো কোশ্চেন? স্যার আপনি যেন বললেন আপনার যে গাণিতিক বাক্যে যে এগুলার যে সিরিয়াল থাকে, এগুলো উল্টা পাল্টা করে যেগুলো আগে পিছে করলে সমস্যা হয় না। স্যার আমি একবার উল্টা পাল্টা করে করেছিলাম, আমার এটা উত্তর মিলেনি। আচ্ছা, সবগুলোর মধ্যে উল্টাপাল্টা করলে হবে না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমরা যদি এখানে অফ আর ডিভিশনের মধ্যে এক্সচেঞ্জ করে করি, প্রবলেম হবে না। একইভাবে আমরা যদি যোগ আর বিয়োগের মধ্যে এক্সচেঞ্জ করি, তাও কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমাকে ব্র্যাকেটের কাজ সবার আগে করতেই হবে, মাস্ট। এরপরে তুমি অফ, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন, এগুলোর এই তিনটার মধ্যে একটা কাজ করতেই হবে। এই তিনটা বাদে তুমি যোগ বিয়োগে আসতে পারবে না। এরপরে যোগ বিয়োগের কাজ তুমি যেটা আগে খুশি আগে করো, পরে খুশি পরে করো, এই কয়টার মধ্যে চেঞ্জ করলে প্রবলেম হবে না। বাট এই যে আমাদের এরকম আহ সবগুলা যে আমি ইচ্ছা মতো নিতে পারবো তা কিন্তু না। এই জন্য তোমাদের জন্য যেটা সাজেশন, এইখানে আমি যে সিরিয়ালটা দিয়েছি, তোমরা এই সিরিয়াল অনুযায়ী সবসময় করবে। এই সিরিয়ালটাই মনে রাখবে, তাহলে তোমাদের জন্য বেটার, তোমাদের ভুল হবে না। ওকে, এইখানে এই আমরা যে সিরিয়ালটা লিখলাম, কোনটার পরে কোনটা, এইখান থেকে কারো কোনো কোশ্চেন? আমরা এই সিরিয়ালই সবাই মেনটেন করবো আমাদের ম্যাথ গুলোতে। কারো কোনো কোশ্চেন সোফার? ও স্যার। অলরাইট, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, আমরা যদি আগের নিয়মটা বুঝে থাকি, তাহলে এই ম্যাথটা আমরা এখন চেষ্টা করব সবাই, মানে আমি করে দিব এবং তোমরা চেষ্টা করবে বোঝার। আমরা সেই নিয়মটাই ফলো করব, বড ম্যাথ। কোনটার কাজ কোনটা করব, কোনটার পরে কোনটা, সেটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। অলরাইট, তো শুরু করে দিই। এখানে আমাদের দেখো ব্র্যাকেট আছে, এবং ব্র্যাকেট আমরা সবার আগে কোন ব্র্যাকেটের কাজটা করি বলো তো? ফার্স্ট ব্র্যাকেটের। First তাহলে bracket. এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সবার আগে করবো, তাহলে আমরা সমান চিহ্ন দিব, দিয়ে বাদ বাকি যা যেরকম আছে ওইভাবেই লিখে রাখবো। তো বাদ বাকি যা যেরকম আছে ওইভাবে রেখে দিব, জাস্ট ওই জায়গায় গিয়ে কাজ করব। তো এই যে 12 - 7, এটা আমার 5 হয়ে গেল। তো এইটুকুর কাজ শেষ। ইন্টু 2 - 5 - 1। ওকে, এবার আমার আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে এবার আমার কিসে যেতে হবে বলো তো? সেকেন্ড ব্র্যাকেটে যেতে হবে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট গুলো কোথায় আছে দেখো তো, এই যে এইখানে আছে, আর কোথায় আছে? এইখানে আছে, তাই না? তাহলে এই দুই জায়গায় আমাকে কাজ করতে হবে। সো চলো আমরা ওই দুই জায়গায় কাজ করি। 7 প্লাস, এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার কি কি আছে দেখো তো, ভাগ আছে, যোগ আছে। তাহলে ভাগের কাজ আগে হবে নাকি যোগের কাজ আগে হবে বলো তো? বদমাস কি বলে? ভাগের কাজ। ভাগের কাজ। তাহলে আমরা এই যে এই ভাগের কাজটা আগে করে দিব। 45 ÷ 9, মানে 45 ভাগ 9 করলে আমার রেজাল্ট আসবে 5। আর ফাইনালি আমার এখানে এই যে যোগ 3, এইভাবে রেখে দিব। এরপরে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও কাজ করতে হবে।
হ্যাঁ মাহমুদ, কোনো কোশ্চেন আছে? এমডি মাহমুদ। স্যার আমি হ্যান্ড রেজ করতে পারি না। ও আচ্ছা, ভুলে হ্যান্ড রাইজ হয়েছে। ওকে ঠিক আছে। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো গুণ আছে এবং বিয়োগ আছে, তাহলে কোন কাজটা আমরা আগে করবো বলো তো? গুণের কাজ আগে করবো, তাহলে 5 গুণ 2 করলে 10 হবে, -5। এইভাবে রেখে দিব, বাদ বাকিটুকু আমরা ধীরে ধীরে সব কাজ করবো, বাট আমরা স্লোলি যাবো, তাহলে ভুল হবে না। এরপরে আমার এখনো সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ হয়নি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো আবার করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গেলে এবার দেখবো যে শুধু 5 + 3 আছে, অর্থাৎ এটা 8 হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন ইনটু মানে গুণ চিহ্ন, আর এখানে 10 - 5 করলে 5 হয়ে যাবে। আর এখানে দেখো -1 আছে, ভাগ 13। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কারো কোনো প্রবলেম ডিরেক্টলি বলতে পারো, হ্যান্ড রেজ না করে বলে ফেলতে পারো। সবাই বুঝেছি এই পর্যন্ত সবাই? ওকে ভেরি গুড। তাহলে এরপরে আমরা এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও শেষ। দেখো আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গিয়ে আবার যাদের যাদের পাইছি ওদের কাজ করছে, লাইক ডিভিশন, মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগ, এদের কাজ করছি। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করেছি, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাদের যাদের পাইছি ওদের ওদের কাজও শেষ করেছি। এবার আমরা চলে যাব থার্ড ব্র্যাকেটের ভেতরে। তো থার্ড ব্র্যাকেটের ভেতরে গেলে দেখো এখানে 8 × 5 আর -1 আছে, তাহলে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজটা আমাকে আগে করতে হবে। তো 8 × 5 করলে কত হবে? 40, -1, আর এখানে ভাগ 13 রেখে দিলাম। ফাইনালি আমি থার্ড ব্র্যাকেটের কাজটা করে ফেলতে পারবো। সো 7 প্লাস এখানে 40 -1 কত হবে বলো তো? 39। 39। ভেরি গুড, ডিভাইডেড বাই 13। এবার আমার দেখো ব্র্যাকেট নাই, আছে কি যোগ আর ভাগ, তাহলে কার কাজ আগে হবে বলো তো? ভাগ। ভাগ। ভাগের কাজ। তাহলে 7 প্লাস 39 ভাগ 13 করলে কত হয়? 3। 3। 7 + 3 করলে 10। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। অনেকে আমাকে চ্যাট বক্সে আনসার পাঠিয়েছে, আর যারা যারা তুলে নিতে চাও তুলে নিতে পারো, বাট এর আগে মেক শিওর করো তুমি বুঝতে পেরেছো কিনা। তো চ্যাট বক্সে যারা আনসার দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ, যেমন অমৃতা, মার্জু, সাইফ, ইকরা, আয়ান, সবাই আনসার দিয়েছে, ভেরি গুড। ওকে, এখন আমাকে বলো কারো কোনো কোশ্চেন আছে নাকি এখান থেকে? নো স্যার। ওকে, তাহলে যদি কোশ্চেন না থাকে আমরা এখান থেকে আরেকটা প্রবলেম প্র্যাকটিস করব। তো একটু ওয়েট করো, আমি স্ক্রিনটা আবার আনছি। আচ্ছা, আমাদের সাথে টোটাল ক্লাস করছে হচ্ছে 10 জন। আমি আবার সবাইকে একটু একটা কথা বলি, যাদের ক্যামেরা অন করতে প্রবলেম নাই তারা একটু কাইন্ডলি ক্যামেরাটা অন রাখবা, যেহেতু অনলাইন ক্লাস। আর যদি কারো প্রবলেম থাকে সেটা আলাদা বিষয়, বাট যদি কারো প্রবলেম না থাকে তাহলে প্লিজ ক্যামেরাটা অন রাখবা। যেহেতু অনলাইন ক্লাস, ক্যামেরা অন না রাখলে মানে আমিও বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। তো ক্যামেরাটা অন রাখাটা সাজেস্টেড। অলরাইট, আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, সো আমাদের পরের প্রবলেম হচ্ছে এটা, একই রকম একই ভাবে সলভ করতে হবে। চলো আমরা শুরু করে দেই সলভ করা। তো এখানেও ব্র্যাকেট দেখতে পাচ্ছি আমরা, তাহলে কোন ব্র্যাকেটের কাজ সবার আগে করবো বলো তো আমাকে? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, ভেরি গুড। ফার্স্ট ব্র্যাকেট গুলো কোথায় আছে? এই যে এখান থেকে শুরু হয়েছে, এইখানে একটা শেষ হয়েছে, তাই না? আবার এইখানে একটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? তো এইটুকুর কাজ আমরা আগে করব, এই পোর্শনটুকু। তাহলে চলো আমরা এই পোর্শনটুকুর কাজ করে আসি, বাদ বাকিটা যেরকম আছে ওইরকমই আমরা রেখে দিব। তো 4
মাল্টিপ্লিকেশন, এখানে দেখো ভাগ আছে আর যোগ আছে, তাহলে কোনটার কাজ আগে করবো বলো তো? ভাগ ভাগ। তাহলে 28/7 করলে কত হয়? 4। আর 4-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে বলো তো? 5। এটা কি সবাই বুঝতে পেরেছো? আমি একসাথে করে দিয়েছি, এটা কি বুঝতে পেরেছো সবাই? ওকে, ভেরি গুড। এরপরে -3, আমার এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপরে মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটুকুর কাজ করবো। সো দেখো এখানে গুণ আছে আর বিয়োগ আছে, তাহলে কোনটার কাজ আগে করবো বলো তো? গুণ। তাহলে 5 × 7 করলে 35 হবে, 35 থেকে 29 বিয়োগ করলে কত হবে বলো তো? 6 হবে। 6/3। আর আমরা এইখানে বাদ বাকিটা শেষ করলাম। ওকে, এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আর নেই, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে গুণ আছে আর বিয়োগ আছে, তাহলে আমরা আগে কিসের কাজ করবো বলো তো? গুণের কাজ করব। তাহলে 4 × 5 করলে 20, 20 থেকে 3 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে কত? 17। ওকে, ভেরি গুড। মাইনাস এই 6/3 করলে কত হবে? 6/3 করলে 2 হবে। আর এখানে থার্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল, ভাগ 3 দিয়ে দিলাম। এরপরে কি হবে বলো? 17 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে? 15। 15 এই জন্য ব্র্যাকেটটা আমরা লিখলাম না, কারণ হচ্ছে আমাদের তো কাজ শেষ। আর ভাগ 3, তাহলে 15/3 করলে কত হবে? 5। ভেরি গুড। সো এইটাই আমাদের আনসার। তাহলে এই টাইপের প্রবলেম থাকলে কি আমরা করতে পারবো সবাই? Yes, sir. ওকে, ভেরি গুড। এগুলো কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এই যে দুইটা প্রবলেম আমরা করলাম, এই দুইটা মোটামুটি তোমাদের লেভেলের জন্য খুবই স্ট্যান্ডার্ড প্রবলেম। এর চেয়ে কঠিন আসার সম্ভাবনা খুবই কম, এর চেয়ে কঠিন আসার সম্ভাবনা খুবই কম। সো এই দুইটার মতো যে কোনোটা আসলে আশা করি তোমরা পারবা। মনে রাখবে বদমাসের নিয়মটা ফলো করবা, এবং কোনটার উপরে কোনটার কাজ করতে হবে এইটা আমরা করব। ওকে, আর একটা কথা একটু বলে রাখি, আমাদের কিন্তু ক্লাস শেষে একটা স্পট টেস্ট দিব আমরা সবাই। এবং স্পট টেস্টটা বেসিক্যালি আজকে আমি যা যা পড়াচ্ছি এর উপর বেস করেই থাকবে। তো সবাই স্পট টেস্টটাতে যখন হবে তখন অংশগ্রহণ করবো, এবং নিজে কতটুকু বুঝতে পারলে সময় নিয়ে মানে আনসার দিয়ে এটা ভেরিফাই করবা। অলরাইট, আমরা তাহলে কি পরের প্রবলেমে যেতে পারি? Yes. ওকে, আমরা পরের প্রবলেমে চলে যাই। এবং এটা হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে একদম বেসিক। এইটা দিয়ে কেন শুরু করছি, কারণ আমি তোমাদের ঐকিক নিয়মে কিছু জিনিস একটু বলতে চাই, যেগুলো হয়তোবা তোমরা অঙ্ক করেছো, বাট এই জিনিসগুলো আলাদা করে হয়তোবা শোনো নাই বা শেখা হয়নি অনেকের। তো ঐকিক নিয়ম মেনলি আমাদের কি করে বলতো? যে কোনো কিছু জিনিস বা যে কোনো কিছুর দাম বা যে কোনো কিছু একের ভেতরে কত সেটা বের করে দেয়, তাই না? একটাতে কত, একে কত সেটা আমরা বের করি। তো এই কাজটা করতে গিয়ে আমাদের যেটা করতে হয়, যখন কোনো কিছু দেওয়া থাকে, যে যেমন এই এই এক্সাম্পলটা দেখো, 4টি কলমের মূল্য 80 টাকা। এখানে 4টি কলমের মূল্য দেওয়া আছে। তো 4টি কলমের মূল্য 80 টাকা। এই ম্যাথ সবাই আমরা পারি। এটা মেইনলি করার উদ্দেশ্য একটাই, যে আমরা ঐকিক নিয়ম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এটা একটু বুঝবো। 4টি কলমের মূল্য 80 টাকা। এখন ঐকিক নিয়মের কাজই কি আমি বলেছি বলতো? একটা জিনিসের দাম বা একটাতে কত সেটা বের করে। তাহলে এই 4-এর পরে আমি নেক্সট লাইনে কয়টার জন্য হিসাব করবো বলতো? একটি কলমের মূল্য। এখন আমাকে বলো, সবাই একটু রেসপন্স করবা, 4টা কলমের মূল্য যত হবে একটার মূল্য কম হবে নাকি বেশি হবে? কম হবে। কম হবে। কম হলে এই আমার 80 টাকার চেয়ে নিশ্চয়ই এই একটা কলমের মূল্যের দাম কম আসবে, মূল্য কম আসবে। তো আমাকে এই কম বানানোর জন্য গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে বলো তো? ভাগ। ভাগ করতে হবে, কারণ এখানে 80-এর সাথে 4 গুণ করলে এটা 80-র বেশি হয়ে যাবে, বাট 80-কে 4 দিয়ে ভাগ করলে এটা 80-র কম হবে। তো এখানে আমাকে ভাগ করতে হবে। কিন্তু ভবিষ্যতে তোমরা দেখতে পাবা, মানে যখন ক্লাস 6-এ যাবা, যে সবসময় যে কম হলে ভাগ করতে হয় এরকম না। যদি ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট হয়। ওইটাতে আজকে আমরা যাচ্ছি না। আজকে আমরা এইটুকু বুঝি যে একটির দাম কম হবে, এই কারণে আমরা ভাগ করবো। তো এই কারণে আমরা কি করে দিই? 80/4 করে দিই, একটির দাম তাহলে পেয়ে যাই। এবার আমার কোশ্চেন যেটা বলে সেটা আমরা বের করি। যেমন এখানে 10টার কথা বলেছে, তো আমরা 10টি কলমের মূল্য কত সেটা বের করি। তো 80 × 10, আর নিচে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দিব। তো 4 দিয়ে 80-কে যদি ভাগ করে 20, আর এখানে পেয়ে যাবো 200 টাকা। এখন এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এটা একটু সবাই খেয়াল করি। আমার 10টি কলমের মূল্য কত টাকা,
তো যেটা আমার আনসার চাবে এটা একটু সময় মনোযোগ দাও। ঐকিক নিয়মে যে জিনিসটা কোশ্চেন আমার কাছে জানতে চাইবে সেটাকে আমরা আমাদের যে সেন্টেন্সটা মেক করব ম্যাথের মধ্যে সেটাকে কোন সাইডে রাখবো, ডান পাশে নাকি বাম পাশে? কোশ্চেন যেটা জানতে চাইবে সেটাকে আমরা ডান পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো বলো? ডান পাশে ডান পাশে। আর কোশ্চেন আমাকে যে ইনফরমেশনটা দিয়ে দিবে মানে যেটা আমার কাছে জানতে চাইবেন আবার দেওয়া আছে সেটাকে আমরা কোন পাশে রাখবো? বাম পাশে। এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবা। ওকে, এটা তো আশা করি সবাই বুঝছো। সো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরেরটা একটু ইন্টারেস্টিং। পরেরটা একটু ইন্টারেস্টিং। সবাই তো দেখতে পাচ্ছ স্ক্রিন স্পষ্ট, তাই না? আচ্ছা, কালকে স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে মানে লেখা ছোট লাগছে এরকম? স্যার। তো এই কোশ্চেনটা আমরা একটু সবাই পড়ি, আমিও পড়ছি। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন লোক একটি কাজ করে 20 দিনে। এবার 5 জন লোকের কাজটি করতে কত দিন লাগবে? কোশ্চেন কি চেয়েছে আমার কাছে বলো তো? দিন লাগবে, তাই না? তাহলে দিনকে আমরা কোন দিকে রাখবো বলো? ডান পাশে। তাহলে আমাদের সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা কি? 10 জন লোক একটি কাজ করে 20 দিনে। তাহলে আমরা লিখবো 10 জন লোক একটি কাজ করে 20 দিনে। ওকে, এবার আমাকে বলো একজন লোক ওই কাজটা করতে তার বেশি দিন সময় লাগবে নাকি কম দিন সময় লাগবে? বেশি দিন। বেশি দিন। এটাকে আমরা সবাই বুঝি যে একজনের ওই কাজ করতে বেশি দিন সময় লাগবে। Yes, sir. আচ্ছা, এইখানে কিন্তু অনেকে আবার কম চিন্তাও করতে পারে, বাট তুমি চিন্তা করে দেখো 10 জন মিলে তোমার রুম ঝাড়ু দিচ্ছে ধরো, তাহলে ওরা তাড়াতাড়ি রুম ঝাড়ু না যে কোনো কিছু ধরো 10 জন মিলে আহ একটা বাসা পুরাটা পরিষ্কার করছে, তাহলে ওদের যেই সময় লাগবে 10 জন বাদ দিয়ে যদি তোমাকে একা করতে দেওয়া হয় তোমার সময় বেশি লাগবে নাকি কম লাগবে? চিন্তা করো তো। বেশি। বেশি লাগবে। সো এইখানে কিন্তু 10 জনের ওই একটা কাজ করতে যে সময় লাগবে একজনের কিন্তু বেশি সময় লাগবে। এই কারণে এখানে 20-এর সাথে 10 কি হবে বলতো? গুণ। গুণ হবে, কারণ আমাকে এখানে বেশি সময় বানাইতে হবে, বেশি দিন বানাতে হবে। এই কারণে আমি 20-এর সাথে 10 গুণ করে দেবো এখানে। এটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। Yes, sir. আচ্ছা, এবার আমাকে কোশ্চেনে জানতে চাইছে কয়জনের জন্য? 5 জন লোকের জন্য। তো 5 জন লোক ওই কাজটি করে। এবার তোমার কম্প্যারিজন সবসময় থাকবে উপরের লাইনের সাথে, এইটা মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঐকিক নিয়মে সবসময় কম্পেয়ার করবা উপরের লাইনের সাথে। আচ্ছা, একজনের যতদিন লাগবে কাজ করতে 5 জনের কি কম লাগবে নাকি বেশি লাগবে তাই বলো? বেশি। বেশি দিন লাগবে। আবারও চিন্তা কম করো, একজনের যতদিন লাগবে লাগবে। 5 জনের কতদিন সময় লাগবে, বেশি নাকি কম? চিন্তা করো। কম। কম দিন। কম। আমি আবার উদাহরণ দিই, দেখো আমি তোমাকে এই জন্যই বলেছি ঐকিক নিয়মে সবসময় তুলনা করবে কোন লাইনের সাথে বলতো? যে লাইন লিখছো তুলনা কার সাথে হবে বলতো? এর ঠিক অপরেরটার সাথে। এই কথাটা কি বুঝতে পেরেছো? Yes. আচ্ছা, তাহলে চিন্তা করো যে একজন তোমার আহ পুরো বাসা পরিষ্কার করতে যত দিন নেয় একজনের জায়গায় যদি 5 জন কাজ করা শুরু করে তাহলে তাদের সময় কম লাগবে নাকি বেশি লাগবে তোমরা বলো এবার? কম। কম। কম লাগবে, কিন্তু এই জন্য একজনের তুলনায় কিন্তু 5 জনের কম লাগবে। এই কারণে 5 কি হয়ে যাবে বলতো? 5 এখানে গুণ হবে নাকি ভাগ হবে? ভাগ হবে। ভাগ হবে। কারণ কি? একের তুলনায় 5-এর কম লাগে, একজনের যেই সময় লাগে 5 জনের তার চাইতে কম সময় লাগে, এই কারণে আমরা 5-কে এখানে ভাগ দিয়েছি। জি। আর এখানে 10 জনের তুলনায় একজনের বেশি দিন লাগতো, এই কারণে আমরা 10-কে গুণ দিয়েছি। এই ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? Yes. জি। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলো। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ক্লাস 6-এ 7-এ যখনই মানে উপরের ক্লাসে যাবে এই জিনিসগুলো না বুঝলে খুবই প্রবলেম হবে। তো আমি আবার একটু রিপিট করি। স্যার, হ্যাঁ বলো, তাই বলো। ক্লাসে যেন আপনি করিয়েছিলেন অঙ্কগুলা, এখানে যেন আপনার যেমন উপর আসছিল 10 জন লোকের কাজ করতে আর নিচে 1, তাহলে এখানে আপনি লিখেছিলেন যে 20/10,
আর নিচে 5, দেন 20-এর সামনে আপনি গুণ চিহ্ন দিয়েছেন, আর এখানে নিচে 5 তুমি কি বলছো? তুমি বলতে চাচ্ছ 5 কোথায় যাবে বলো? উপরে। না না, 5 কিভাবে উপরে যায় এটা চিন্তা করো। আর তাহলে তো আপনি ঐকিক নিয়মে এইভাবেই না না করেছিলেন। না না, এইভাবে করানোর কথা কখনোই না। এটা চিন্তা করো আগে, ভালো মতো চিন্তা করো যে একজনের কাজ করতে যতদিন সময় লাগে, এটা ভালো মতো বুঝো। একজনের যতদিন সময় লাগে, 5 জনের কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে, তাই বলো? কম। কম লাগবে। 5 জনের যদি কম লাগে, তাহলে আমার এখানে 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায় নাকি 5 দিয়ে ভাগ করলে কম হয়? কোনটা হয়? কোনটা করলে হাত ঠিক হয়? দিয়ে। ভাগ ভাগ করতে করে। হবে। তো এখানে অবশ্যই ভাগ করতে হবে। তো এই প্রবলেমটা তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো, মুখস্থ করতে গেলে কিন্তু ম্যাথে ধরা খাবে। 10 জনের যে সময় লাগে, সেই তুলনায় একজনের বেশি সময় লাগে, এই কারণে আমরা গুণ করেছি। আবার একজনের তুলনায় 5 জনের কম সময় লাগে, এই কারণে আমরা 5 দিয়ে ভাগ করেছি। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes. আচ্ছা, তাইবা যেটা বলছো সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, এই কারণে তুমি গুলিয়ে ফেলছো। ভগ্নাংশ নিয়ে আজকে আমরা কথা বলছি না। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় উল্টা হয়। লাইক তুমি যদি আহ এই জিনিসটা এখন বলার কথা না, তারপরে বলছি যেহেতু একটা কোশ্চেন আসছে, তুমি যদি 2 এর সাথে 2 গুণ করো, এটা বেড়ে বেড়ে যায় নাকি কমে যায় বলো? মানে 2 এর সাথে 2 গুণ করলে এটা বেড়ে গেল নাকি কমে গেল? বেরোবে। আগের চাইতে বেড়ে গেল। বা 2 এর সাথে যদি তুমি 1/2 গুণ করো, এটা বেড়ে যাবে নাকি কমে যাবে বলো তো? কমে যাবে। দেখেছো ভগ্নাংশ জিনিসটা কি করে? গুণ করলেও কমায় দেয়, বাট পূর্ণ সংখ্যা গুণ করলে বাড়ায় দেয়। তো ভগ্নাংশ জিনিসটা পুরোপুরি উল্টা ভাবে কাজ করে। ওইটা নিয়ে আজকে আমাদের টপিক অ্যাকচুয়ালি নাই, তাছাড়া আমি কথা বলতাম, যেহেতু টপিকে নেই ওইটা নিয়ে কথা বলছি না। তো আমাদের এখানে 5 জন লোক কতদিনে কাজটা করবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5 দিয়ে আমরা 20 কে ভাগ করতে পারি, 10 কে করতে পারি, যার যেটা ইচ্ছা। তো 4, আর 4 গুণ 10 হলে কত হবে বলো তো? 40 দিন। 40 দিন। দেখো, আহ, এটা কি সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, Yes, sir. এইখান sir. থেকে এই কোশ্চেনটা সরাসরি বুঝে ফেলা যায় এবং সরাসরি আনসারটাও দিয়ে দেওয়া যায়। কিভাবে? দেখো, 10 জনের অর্ধেক 5 জন না? এটা আমাকে বলো। Yes. Yes, sir. তাহলে 10 জনের যে সময় লাগবে, 5 জনের করতে তার থেকে নিশ্চয়ই বেশি সময় লাগবে। এটা কত বেশি? Yes, যেহেতু sir. অর্ধেক আর এটা দ্বিগুণ, তার মানে 5 জনের সময় লাগবে 10 জনের করতে যতদিন লাগে তার ঠিক দ্বিগুণ। 20-এর দ্বিগুণ কত বলো তো? 40। 40। বুঝতে পারছো? এটা সরাসরি বুঝে ফেলা যায়, বাট তোমাদের এইভাবে সরাসরি করাটা আমি সাপোর্ট করি না। তোমরা সবাই পুরোটা এই প্রসেসে করবে। এবার একটু দেখি, মানে অনেকে রেসপন্স করছে, ভেরি গুড। আচ্ছা, আহ অনেকে রেসপন্স করছে, সবাই ম্যাক্সিমাম। ওয়াহিদ, দেন ইকরা, সাইফ, মারজুক, ইখলাস, রিয়াসাত, আয়ান, অমৃতা, তানজিনা, মাহমুদ, আব্দুল্লাহ, কাফি, তাইবা। ওকে, অলরাইট। সো মাহমুদ, তারপর ওকে, অনেকে আনসার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এর পরের প্রবলেমটাতে যাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন ডিরেক্ট বলো, হ্যান্ড রেইজও করতে হবে না। কোশ্চেন নেই, সো আমরা পরের প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা সহজ, বাট অনেকে ভুল করে ফেলতে পারে, কিংবা কনসেপ্টের ঘাটতি থাকতে পারে। সো কনসেপ্টটা বুঝতে হবে। দেখো, এখানে আমাদেরকে বলা আছে দুইটি গরু এবং 3টি ছাগলের মূল্য একসাথে দেওয়া আছে। সো 2টি গরু আর 3টি ছাগল। এবার বলা আছে যে একটি ছাগলের মূল্য এত। আচ্ছা, আমার এখানে 3টি ছাগলের মূল্য তাহলে আমরা বের করতে পারবো কিনা বলো? স্যার স্ক্রিন তো শেয়ার করলেন না। ও সরি সরি সরি, আমি স্ক্রিন শেয়ার অফ করেছিলাম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটু আগে বলতা। আচ্ছা, সমস্যা নেই, তাও মোটামুটি একজন না একজন রেসপন্স করছো। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। আহ একটি মাহমুদ, কিছু বলবা? স্যার আপনি কি স্যার মজারও তো ক্লাস নেন? ও আচ্ছা, হ্যাঁ নেই, বাট এখন আপাতত এটা নিয়ে কথা না বলি। হ্যাঁ, আজকে আমরা এখানে একটু ক্লাস করি।
ঠিক আছে, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য দেওয়া আছে। আচ্ছা, একটি ছাগলের মূল্য জানলে আমরা 3টি ছাগলের মূল্য বের করতে পারবো না বলো তো? ইয়েস স্যার। তাহলে 3টি ছাগলের মূল্য কত হবে? 3 দিয়ে গুণ দিয়ে দিব 3টি ছাগলের মূল্য। 13,480। ওকে, সবাই একটু গুণ করে ফেলো। 3 গুণ 4,560 করলে কত হয় সবাই আমাকে বলো। 13,480। 13,680। ওকে, 13,680 টাকা। এরপর 3টি ছাগলের মূল্য এবং 2টি গরুর মূল্য আমরা তো একসাথে জানি, তাই না? যেমন এইভাবে আমরা লিখতে পারি 2টি গরু যোগ 3টি ছাগলের মূল্য একত্রে। ছাগল এর মূল্য একত্রে কত দেওয়া আছে কোশ্চেনে দেখো তো? 45,080 টাকা, তাই না? আচ্ছা, এর মধ্যে আমরা 3টি ছাগলের মূল্য জানি কিনা বলো তো? ইয়েস স্যার। 13,680 টাকা। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো 2টি গরু 3টি ছাগল, এটা থেকে আমরা যদি 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কে বলো তো? স্যার 2টি গরু। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি এগুলা বাদ দিয়ে দেই, এখান থেকে বিয়োগ করে দেই, তাহলে শুধু পড়ে থাকে 2টি গরুর মূল্য। তাহলে 2টি গরুর মূল্য কি করতে হবে? 45,080 থেকে 13,680 বিয়োগ করতে হবে। কত হবে বলো? 45,080 থেকে যদি আমরা 11,400। 13,680 বাদ দিই তাহলে হচ্ছে কত হয়? 31,400। 11,400। 31,400 টাকা। ভেরি গুড। অলরাইট, না তাহলে স্যার, স্যার 11,400। না না না, 45,080 থেকে 13,680 বাদ দিলে 11,000 কিভাবে হবে? অনেক কম বলছো তুমি, 31,400 হবে, ঠিক আছে? শুনে আমি শূন্য থিঙ্ক করবো। ওকে, তো 2টি গরুর মূল্য যদি আমি জানি, একটি গরুর মূল্য এখন ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারবো না? পারবো সবাই। কি হবে বলো তো? 31,400, এটা ভাগ হবে 2। 31,400 ভাগ 2 করলে কত হয় সবাই একটু বলো। 15,700। ওকে, ভেরি গুড। তো একটি গরুর মূল্য আমরা পেয়ে গেলাম 15,700 টাকা। সবাই কি বুঝতে পেরেছি এটা? ইয়েস। এই টাইপের প্রবলেম আসলে আশা করি সবাই পারবো। ওকে, স্যার, হ্যাঁ বলো। স্যার আমি যদি আপনার কি হ্যাঁ, বলে, আমি এখানে আপনার যে বিয়োগে ভুল করেছি কিন্তু আমার উত্তর তো সেম বের হয়েছে। ও না না, কোথায় ভুল করেছো তাইবা? ভুল হয়েছে। তাইবা কোনো প্রবলেম বলো। নো স্যার। ওকে, অলরাইট অলরাইট। আচ্ছা, এরপর একটা খুবই সহজ, এটা আমরা সবাই নিজেরা একটু করে ফেলি, মানে সবাই নিজেরা করে ফেলি, খুবই সহজ। কি করব? সিম্পলি ঐকিক নিয়ম। আমার এখানে দেখো কোশ্চেনের চাইছে কি, কোশ্চেন চাচ্ছে হচ্ছে কত কেজি, তাহলে আমরা কেজিটাকে কোন পাশে রাখবো বলো তো? ডান ডান পাশে। পাশে রাখবো। তাহলে এইভাবে লিখতে হবে, কিন্তু 960 টাকায় পাওয়া যায় 8 কেজি, আর 1 টাকায় পাওয়া যায়, আর আমার এখানে বলে দিয়েছে কত, 4,800 টাকা। এটা খুবই সিম্পল, পুরাটা আমি করে দিচ্ছি না এই কারণে। তাহলে 8/960, আর এটা হচ্ছে 8 গুণ 4,800 ভাগ 960। এটা ক্যালকুলেট করলে হবে। কিভাবে করবো? আমরা কাটাকাটি ইচ্ছা, নিজেদের ইচ্ছা, শূন্য শূন্য কাটতে পারো। এরপর 8 দিয়ে 96 কে সরাসরি ভাগ করলে 12 হয়। 12 দিয়ে 48 এবং শূন্য আছে, সো 4 দিয়ে 12 48 আর একটা শূন্য, সো ফাইনালি 40 কেজি হচ্ছে আমরা আনসার পাবো। এটা সবাই কি পারবো? বুঝতে পেরেছি? ইয়েস Yes. স্যার। ওকে, এবার যদি বুঝতে পারি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাবো। এবার খুবই ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট টপিক বলছি? সেটা হচ্ছে এই টপিকটা থেকে কোশ্চেন আসে আসে, বৃত্তি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে জীবনটা সহজ হয়ে যাবে। মানে সূত্র মুখস্থ করার মতো কঠিন কাজটা তোমাকে করতে হবে না। তো আমি সবাইকে আগে একটু বুঝাবো যে আমাদের যে সূত্রগুলো আছে এখানে, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, কিভাবে আসে। তো আমরা এর জন্য খুবই সংক্ষিপ্ত একটা এক্সাম্পল, মানে খুবই ছোট একটা এক্সাম্পল চুজ করবো। ধরো আমি হচ্ছে 13 কে
5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে কতবার যাবে বলো তো? 2 বার। 10, আর ভাগশেষ কত থাকবে? 3। আচ্ছা, এখানে আমার ভাজক কোনটা বলো তো? এই যে 5 হচ্ছে ভাজক, তাই না? জি স্যার। আর এই 2 হচ্ছে ভাগফল, আর 13 হচ্ছে ভাজ্য, আর 3 হচ্ছে আমার ভাগশেষ। আচ্ছা, এবার দেখো তো এই উদাহরণ থেকে আমি কি লিখতে পারি না 13 সমান? 13টা আসলে কিভাবে আসে? 5-এর সাথে যদি আমি 2 গুণ করি কত হয় বলো তো? 10। এর সাথে যদি 3 যোগ করে দিই তাহলে 13 আসে কিনা বলো? 13 Yes, sir. 13-র পরিচয়টা কি? সবাই একটু বলো তো 13-র পরিচয় কি? আমরা উপরে লিখেছি 13-র পরিচয়টা কি? মৌলিক 13-র পরিচয় এই যে এখানে লিখেছি, এই যে এখানে 13 এখানে কি বলো তো সবাই একটু প্লিজ? ভাজ্য, ভেরি গুড। তাহলে 13-র জায়গায় কি আমরা ভাজ্য লিখতে পারি? Yes, sir. সমান। 5-এর পরিচয় কি এখানে বলো? ভাজক ভাজ্য। ভাজক 2-এর পরিচয় কি এখানে? দেখো তো 2-এর পরিচয়। ফল আচ্ছা, আর 3-এর পরিচয় কি বলো তো? ভাগশেষ। এই সূত্রটা কি সবার চেনা চেনা লাগে? Yes, sir. এটা কি আমরা মুখস্থ করেছি সবাই? Yes, No, sir. sir. আচ্ছা, So, আমি এটা মুখস্থ করিনি, আমি এইটা ওকে মুখস্থ মনে রাখতাম। ওকে, যারা মুখস্থ করেছো কোনো প্রবলেম নেই। তো আজকে যেহেতু বুঝলাম, তুমি যদি মুখস্থটা ভুলে যাও কোনো সমস্যা নেই, এইভাবে সবাই নিয়ে আসতে পারবো না এই সূত্রটা আমরা? Yes, sir, আমি সেইটাকে আচ্ছা, ভাবেই এখন মনে রাখি। ওকে, ভেরি গুড। তো এখান থেকে আমরা তো ভাজ্য বের করলাম। এখন আমাদেরকে যদি ভাজক বের করতে বলো তাহলে আমরা কি করব, বা ভাগশেষ বের করতে বলো তখন আমরা কি করব? তো দেখো এই কাজটা খুবই সহজ। আমরা তো জানি যে সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে যোগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। গুণ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। আর ভাগ কি হয়ে যায়? গুণ হয়ে যায়। বিয়োগ কি হয়ে যায়? এই জিনিসটা তো আমরা সবাই জানি, তাই না? Yes, sir. তো দেখো তো আমরা যদি এইখানে এক্সাম্পল হিসেবে জাস্ট বলি, ভাগশেষের সূত্রটা লিখতে চাই। ফর এক্সাম্পল, আমরা যদি ভাগশেষের সূত্রটা লিখতে চাই তাহলে কি করতে হবে? ভাগশেষের অ্যাকচুয়ালি সূত্র লেখার দরকার নেই। তোমার কাছে যদি ভাগশেষ জানতে চাই তুমি সরাসরি কি করবা? ভাগ করবা। ভাগ করে দেখবা কত ভাগশেষ আছে। বাট এখান থেকে ওরা যে কাজটা করে, ভাজক বের করতে দিতে পারে মাঝে মধ্যে, ভাজক বের করতে দিতে পারে। তাহলে এখানে আমার ভাজক কে ছিল বলতো? 5। 5 কি এখানে কিভাবে আনা যায় একটু চিন্তা করো তো, মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি সূত্রটা কিভাবে আনা যায়, চিন্তা করো। 5 কি এইভাবে আসতে পারে না? 13 মাইনাস 3 ভাগ 2। এটা কি মিলছে? দেখো তো এটা হয়েছে না? 10 ভাগ 2 5। তাহলে এটা হচ্ছে 5 হচ্ছে আমার ভাজক, সমান 13 হচ্ছে আমার ভাজ্য, মাইনাস 3 হচ্ছে ভাগশেষ, আর ভাগ দিতে হবে কি দিয়ে বলতো? ভাজক 2 হচ্ছে কি? 2 আমার ভাগফল। ভাগফল। তো এইভাবে মনে রাখতে পারো যাদের ইচ্ছা। আর কেউ যদি এইভাবে মনে রাখতে না চাও তার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা ভাজক বের করতে চাচ্ছি, তাই না? তো আমরা ভাজকের সাথে যা যা আছে এগুলো বাদে বাদ বাকি সবকিছুকে অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে চিন্তা করো তো, আমরা যদি এই যে ভাজক গুণ ভাগফল এটাকে এক পাশে রেখে দেই তাহলে এই ভাগশেষকে আমার অন্য পাশে পাঠাইতে হচ্ছে না? আর ভাগশেষের আগে কি আছে? প্লাস। তাহলে অন্য পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ এই জন্য ভাজ্য মাইনাস ভাগশেষ। এখন আমার তো লাগবে শুধু ভাজক। তাহলে এবার কাকে পাঠিয়ে দিব অন্য পাশে বলো তো? ভাগফলকে। আর ভাগফলের আগে কোন চিহ্ন আছে এখানে? গুণ। গুণ তাহলে ভাগফল অন্য পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো? ভাগ ভাগ, ভেরি গুড। তো ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগফল, দুইটা সূত্র কি একই আসছে? একটু সবাই খেয়াল করি। এই যে এই ভাজকের সূত্র এখানে যেটা লিখছি, এখানে যেটা লিখছি, দুইটা একই আসছে না? মিলছে না বলো তো? ওকে। তো আমি কিন্তু অনেকভাবে তোমাদেরকে প্রসিডিউরটা শিখালাম যে সূত্র মুখস্থ রাখতে পারো কিংবা এইভাবে নিজে নিজে তৈরি করতে পারো। তো সবাই কি বুঝতে পারছো এই কনসেপ্টটা? কোনো কোশ্চেন?
নো স্যার। নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। এইখান থেকে একটা প্রবলেম আমরা করব। ওকে, সো এই প্রবলেমটা আমরা করবো। দেখো তো আমাদেরকে কি বের করতে বলছে? ভাজ্য। তাহলে ভাজ্য বের করার জন্য আমার কয়টা জিনিস জানা থাকা লাগবে বলতো? ওই যে আমরা সূত্রটা চিন্তা করি, ভাজ্য সমান, সূত্রটাকে লিখে নিই। ভাজ্য সমান কি লেখা যায় বলতো? ভাজ্য ভাজ্য গুণ গুণন যোগ ভাগফল যোগ ভাগ ভাজক গুণ ভাগফল ভাগফল। ভাগফল যোগ ভাগশেষ। ভেরি গুড। যোগ ভাগ শেষ। ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে একটু দেখো তো। ভাজক দেওয়া আছে, ভাজক কত? 78। এবার ভাগফলে দেওয়া আছে, ভাগফল কত? 25। 25। 25। ভাগশেষটা ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে। কিভাবে বের করবো? দেখো, ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3। তার মানে ভাজককে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো? 1/3, মানে 3/1 ভাগ। ওকে, 3/1 ভাগ, মানে এই যে 1/3 এরকম। তাহলে 78কে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। 3 ভাগে এটা কি সবাই বুঝতে পেরেছো? ভাগশেষ হলো ভাজকের 3 ভাগ, মানে 3/1 ভাগ। এটা কি বুঝতে পেরেছো সবাই? এক Yes, তৃতীয়াংশ। sir. যদি এক চতুর্থাংশ বলতো, তাহলে আমরা কত দিয়ে ভাগ করতাম বলো তো? 4 ভাগের 1 ভাগ দিয়ে। হ্যাঁ, মানে 4 দিয়ে ভাগ করতাম। ভেরি গুড। ওকে, তাহলে 3 দিয়ে 78কে ভাগ করলে কত হবে? 2, দেন 6, তাই না? Yes, sir. ওকে, 26 হবে। Yes, তাহলে আমরা sir. কি ভাজক জানি, ভাগফল জানি, ভাগশেষও জানি, তাই না? তাহলে Yes, এখন sir. আমরা এখানে বসিয়ে দিলেই তো হয়ে যায়। তো ভাজক কত? 78, গুণ ভাগফল কত? 25, আর ভাগশেষটা কত? ওই যে 26। তাহলে এখন আমরা সবাই একটু 78 গুণ 25 করি, দেখি কত পাই। 78 গুণ 25 করলে 19 আমরা পাবো 19 1950। ভেরি গুড। 1950। ওকে, আমি আবার বাংলায় লিখে, বাংলা থেকে ইংলিশে লিখে বলছি। ওকে, ইংলিশে লিখছি, সমস্যা নাই। আর এটা হচ্ছে 26। 1950 স্যার। হ্যাঁ, তাহলে 1950 আর 26 যোগ করলে 1976। 1950। হ্যাঁ হ্যাঁ, 1950 তো আমরা 78 আর 25 গুণ করে পেয়েছি। এর সাথে আমাদের ভাগশেষটাকেও যোগ করতে হবে, তাই না? ওইটা আমরা Yes, করে sir. দিলাম। Yes, sir. ওকে, সবাইকে আমরা বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, ভেরি গুড। সবাই Yes, sir. সবাই যদি বুঝতে পারি, ভেরি গুড। তাহলে এবার আমাদের টাইম টু ভেরিফাই আওয়ার লার্নিং, যে আমরা কতটুকু শিখলাম। স্পট টেস্টের লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দিব এখন। কোথায় দিয়ে দিব বলো তো? চ্যাট বক্সে দিব। ওইটা আমি চ্যাট বক্সে এখনই দিয়ে দিব। Yes, sir. আমরা কি সবাই রেডি স্পট টেস্টের জন্য? Yes, sir. Yes, sir. ওকে, ভেরি গুড। Yes, স্পট sir. টেস্ট আমরা কি একটু দেখা দেখি করবো, মানে বাসায় কি কারো হেল্প নিব? Yes, sir. ওকে, কেউ নিব না, ঠিক আছে। আশা করি তোমরা কেউ নিবা না, তোমরা সবাই No, ব্রিলিয়ান্ট। sir. ওকে, ঠিক আছে। আমি হচ্ছে স্পট টেস্টের লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করো, 30 সেকেন্ড। আর তোমাদের সময় হচ্ছে স্পট টেস্টের আনসার গুলো দেওয়ার জন্য 10 মিনিট। 10 মিনিটে আশা করি সবার হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে এখন চ্যাট বক্সে সবার জন্য আমাদের স্পট টেস্টের লিঙ্কটা দিয়ে দিলাম। এবার আপনারা সবাই স্পট টেস্টটা স্যার দিয়ে আমি দেবেন। পেয়েছি। ওকে, ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম হয় স্পট টেস্ট দিতে আমাকে বলবো।
স্যার আমি 8 পেয়েছি। ওকে, ভেরি গুড, অনেক ভালো করেছো। আর বাদ বাকিরা সময় নাও, সমস্যা নেই, এখনো টাইম আছে। ওয়াহিদ, তুমি কি রেসপন্স সাবমিট করেছো? তোমারটা কিন্তু এখনো পাইনি আমি। তোমার নাম কি? দিয়েছি। ওকে, হ্যাঁ আমি রেজাল্ট পাচ্ছি। তোমরাও তো নিজেদেরটা দেখতে পারবে। সো আমি আর সবারটা অ্যানাউন্স করছি না, মানে তোমরা হ্যাঁ, অনেকে 10ও পাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সোফার 4 জনের আনসার পেয়েছি। একজন 2বার সাবমিট করেছো। তো 2বার সাবমিট করা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ প্রথমবার আনসার দেওয়ার পরে তুমি সঠিক আনসার গুলো পেয়ে যাবা। তো তুমি যদি 2বার সাবমিট করো, প্রথমটা অ্যাকচুয়ালি তোমার আনসার হিসেবে ধরা হবে। ওকে, ভেরি গুড, 7, 10, ভালো মার্কস। 6 জন সাবমিট করেছো। সমস্যা নেই, তোমরা টাইম নাও, আমি ওয়েট করছি। স্যার আমারটা হয়েছে। 5টাই হয়েছে, ওকে, 4টে হয়েছে। স্যার আমারটা হ্যাঁ, হয়েছে। তোমার নামটা বলবো কাইন্ডলি? মাহিরা জাবিন স্যার। হ্যাঁ, তুমি তো 2বার সাবমিট করেছো। 2বার না 1বার? আহ না, 2বার সাবমিট করেছো। না, আচ্ছা, সমস্যা নেই, 2বার সাবমিট করেছো, প্রবলেম নেই, বাট আমি পেয়েছি তোমার আনসার।
আমরা 5 জনের আনসার পেয়েছি, টোটাল স্টুডেন্ট আছো 8 জন। তাহলে এখনো 3 জন বাকি আছে, সমস্যা নেই, তোমরা এক্সাম দাও, টাইম নাও, বাট সাবমিট করো, সবাই সাবমিট করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাদের স্পট টেস্ট হয়ে গিয়েছে তোমরা লিভ নিতে পারো, ঠিক আছে? যাদের হয়ে গেছে আর যাদের এখনো শেষ হয়নি তারা এক্সামটা দাও, শেষ করো, দেন ক্লাস আমরা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আহ আমি কার কার এখন পর্যন্ত পেয়েছি আমি বলে দেই। সারা, সাইফ, ইকরা, সাইফ, মারজুক, অনুরাধা, হ্যাঁ, তাইবা সাবমিট করো ঠিক মতো, টাইম নাও, সমস্যা নেই, এবার সাবমিট করো। তাইবারটাও পেয়েছি, গুড। স্যার তাইবার আমি এত খারাপ সঠিক হলো কেন? স্যার আমি সঠিক উত্তর করে আমি আবার ভুল উত্তর আপনার যা গিয়েছি। এত খারাপ হলো তো ভুলে, আচ্ছা আবার সবগুলো করে নিবা কিন্তু, তাইবা ঠিক আছে, সহজ ছিল কিন্তু। আচ্ছা, প্রবলেম নাই, আবার নিজে নিজে করে নিবা। আমি সঠিক উত্তর বের করেছিলাম কিন্তু হ্যাঁ, আমি আমার ডাউটের কারণে আমি ভুল উত্তরগুলা দিয়ে ডাউট করে, আচ্ছা নিজের আনসারের উপরে এত ডাউট কেন করেছো? জানি না স্যার। আচ্ছা, সমস্যা নাই, বাট এখন থেকে একটু সিনসিয়ার হও, যেন মানে এরকম ডাউট ক্রিয়েট না হয় হুট করেই। ওকে, তাই বা যাদের হয়েছে স্পট টেস্ট তোমরা লিভ নিতে পারো। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস, এবং আবার ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে দেখা হবে। এই ক্লাসেরটাও পেয়েছি, এই ক্লাস ভেরি গুড, এই ক্লাস ভেরি গুড, ওয়েল ডান। অনেকেই 10 পেয়েছে, ভেরি গুড। 1 2 3 4 জন এখন পর্যন্ত 10 পেয়েছে, 10 আউট অফ 10। তোমরা তো নিজেদের রেজাল্ট নিজেরা দেখতে পাচ্ছ, এই জন্য আর আমি অ্যানাউন্স করছি না, কারণ সবারটা সবার জানার দরকার নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাফি, তুমি টাইম নাও, বাট সাবমিট করো, হ্যাঁ? কাফি, কোনো প্রবলেম হচ্ছে কি? তারপর আয়ান আর অমৃতা, কোনো প্রবলেম হলে আমাকে বলবা কিন্তু। কাফি, আয়ান, কোনো প্রবলেম হচ্ছে? আমি কিন্তু তোমাদের শুনতে পাচ্ছি না। আহ কাফি, আর স্যার তানজিনা, দেন আয়ান, অমৃতা, মানে কোনো প্রবলেম না হলে ঠিক আছে, এক্সাম দিতে থাকো, বাট যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়ান, থ্যাংক ইউ, তোমারটা পেয়েছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, যারা যারা স্পট টেস্ট শেষ করছো এবং লিভ নিচ্ছ।
সতীর্থন কাফি আমাকে শোনা যায়? কাফি, দেন তানজিনা, অমৃতা, আমরা কি সবাই ক্লাসে আছি? একটু রেসপন্স করি। হ্যাঁ, Yes, অমৃতা sir. ওকে, ঠিক আছে। দেন তানজিনা আছো? কাফি আছো? ওকে, কাফিরটাও পেয়েছি। কাফি, তুমিও চাইলে লিড নিতে পারো। দেন আরেকজনেরটাও পেয়েছি, সিয়াম চৌধুরী। ওকে, সো যাদের যাদের শেষ হচ্ছে তোমরা ক্লাস লিড নিতে পারো। ক্লাস শেষ আমাদের। কাফি, দেন সিয়াম চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো মোটামুটি সবাই আনসার করেছো। কারো যদি বাদ থাকে তোমরা সাবমিট করো, নিজের রেজাল্ট নিজেরা দেখতে পাবে। আমরা ক্লাসটা এখানে আজকে শেষ করছি। ইনশাল্লাহ ফিউচারে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।